জয় মা বিপত্তারিণীর জয়। আজ মঙ্গলবার, আষাঢ় মাসের প্রথম বিপত্তারিণী ব্রত আজকের দিনেই পালন করা হবে, তাই আমিও রেখেছি মায়ের নামে ব্রত। আগের দিন সংযম করে আজ আমি ব্রত পালন শুরু করছি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পুষ্প থাল নিয়ে তার মধ্যে মায়ের জন্য আমি 13 রকমের ফুল সাজিয়ে নিচ্ছি। ফুল খোঁজার জন্য আমাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হয়নি, কারণ আমাদের বাড়িতে 17 থেকে 18 রকমের ফুল পাওয়া যায়। তাই আজকেও আমি অনেক ধরনের ফুলই পেয়েছি। তো এখানে এই পুষ্প থালের মধ্যে আমি মায়ের জন্য শুধু 13 রকমের ফুলটাই সাজিয়ে নিচ্ছি। তো যাদের বাড়িতে পদ্ম ফুল আছে, মায়ের পূজাতে কিন্তু পদ্ম ফুল ব্যবহার করলে দেখতে খুব ভালো লাগে, আর মাও পদ্ম ফুল খুব পছন্দ করে। তো আমাদের এখানে তো নেই, আমাদের বাড়িতেও নেই, তাই আমি আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে এই 13টা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি মায়ের জন্য 13টা ফল সাজিয়ে নিচ্ছি। আমরা যখনই বিপত্তারিণী মায়ের পুজো করি না, তখনই আমরা কিন্তু 13টা ফল নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি, কীভাবে 13টা ফল মেলাতে পারবো তো, কিন্তু ঠাকুরের ফল ঠাকুরই মিলিয়ে দেয়। আজকে আমার বাড়িতে 16 রকমের ফল হয়ে গেছে। তো আমি গোটা ফল যা দিয়েছি, বাকি যে ফলগুলো ছিল ওই ফলগুলো কেটে নৈবেদ্য বানিয়ে নিয়েছি। তো এবার আমি ঠাকুরের জন্য 13 রকমের মিষ্টি সাজিয়ে নেব। তো এখানে 13 রকমের মিষ্টি না থাকলে 13টা বাতাসা দিয়েও কিন্তু মায়ের পুজো করা যায়। বিপত্তারিণী মায়ের কিন্তু বাতাসাও খুব প্রিয়, তাই অনেকে 13টা বাতাসা দিয়েও মায়ের পুজো করে। তো আমিও এখানে একটা বাতাসা দিয়ে দেব। দেখো আমার মিষ্টি সাজানো কমপ্লিট। এবার আমি মায়ের আসন পেতে নেব। তার জন্য প্রথমে আমি বাম হাতের তালুতে প্রথমে গঙ্গা জল নিয়ে আমি এবার আচমন করে নিচ্ছি নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার আমি মায়ের আসন পেতে নেব। তো মাকে বসানোর জায়গায় প্রথমে আমি আলপনা দিয়ে নিয়েছি, তার উপর একটা জলচক্কি বসিয়ে একটা কাপড়ের আসন পেতে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে, তারপর দিয়ে দিচ্ছি কিছু কাপড়, আর দিয়ে দেব কিছু আতপ চাল। এবার আমি মাকে বসিয়ে দিচ্ছি। তো দেখো আমার মায়ের আসন পাতা হয়ে গেছে। এবার আমি সূর্যদেবকে জল দেব, তার জন্য আমি জলটা রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা কুশির মধ্যে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দূর্বা। তো আজকে আমাদের বাড়িতে দূর্বার পরিমাণ খুবই কম, আর দিয়ে দিচ্ছি আতপ চাল আর একটা লাল ফুল দিয়ে দিচ্ছি। এবার আমি সূর্যদেবকে জলটা নিবেদন করব। তো দেখো সূর্যদেবকে জল দিয়ে এসে এবার আমি মায়ের সামনে হাত জোর করে প্রথমে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিবাহ যস্মরেতু পুণ্ডরিকাক্ষম সবার্য অবন্ত সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। এবার আমি মায়ের ঘটের জলটা রেডি করে নেব। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 3টা দূর্বা দিয়ে দিচ্ছি, একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা টাকা। তারপর দিয়ে দিচ্ছি কিছু লাল চন্দন। এবার আমি আমের পল্লব দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা আমের পল্লব দিয়েছি, আর প্রত্যেকটা পল্লবে সিঁদুর লাগিয়ে নিয়েছি, আর ঘটের মধ্যেও আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 5টা বেলপাতা। তো ঘটের মধ্যে যদি কাঁচা নারকেল দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আজকে তো আমি কাঁচা নারকেল ছিল না, তাই আমি এখানে একটা কলা দিয়ে দিয়েছি। তো কলা, নারকেল, অর্তকি, সুপারি এগুলো দিয়েও ঘট স্থাপন করা যায়। তো দিয়ে দিচ্ছি ফুল। এবার আমি ঘটে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি ঘরটা মায়ের সামনে বসিয়ে দেবো। তো তার জন্য কিছুটা মাটি নিয়েছি। তো আমার কাছে গঙ্গা মাটি নেই বলে আমি তুলসী গাছের নিচের মাটিটা নিয়েছি। তো মাটির উপরে প্রথমে একটা সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লাল চন্দন, 3টা দূর্বা দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছু পঞ্চশস্য দিয়ে দিচ্ছি। এবার শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়ের ঘটটা বসিয়ে দিচ্ছি। তো দেখো আমার মায়ের ঘট স্থাপন করা হয়ে গেছে। মা যেহেতু আমার বাড়িতে পুজো নিতে এসেছেন, তাই আমি মাকে প্রথমে চরণ ধুইয়ে দেব। তাই একটা পাত্রের মধ্যে ফুল নিয়েছি। তারপর আমি গঙ্গা জল দিয়ে এবার মায়ের চরণ ধুয়ে দিচ্ছি।
জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এবার আমি মায়ের জন্য স্নানের জল রেডি করে নেব। তার জন্য কুশির মধ্যে কিছুটা গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল চন্দন, তারপর সুগন্ধি অগরু দিয়ে দিচ্ছি। তো আমার কাছে গোলাপ জল ছিল না, এবার পরিষ্কার একটা কাপড় নিয়ে কাপড়ের মধ্যে কুশির জলটা আমি নিয়ে নিয়েছি। এবার মাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো মা যেহেতু মাটির, তাই আমি মাকে মাথায় জল ঢেলে আমি স্নান করাতে পারছি না, তাই আমি এই পরিষ্কার কাপড়টার মধ্যে সুগন্ধি জল নিয়ে আমি মাকে স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো আমার মায়ের স্নান করা হয়ে গেছে। এবার আমি মাকে সিঁদুর দিয়ে নিচ্ছি। এবার আমি মাকে লাল চন্দন দিয়ে তিলক করিয়ে দিয়েছি। তারপর মায়ের সামনে কিছুটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার তো দেখো আমার সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। এবার আমি ঘটের ওপর একটা ফইতে নিবেদন করছি। এবার আমি মাকে 13টা পান 13টা সুপারি নিবেদন করছি। তারপর মাকে তেল সিঁদুর নিবেদন করছি। তারপর 13 গোছা সুতোকে আমি 13টা গেট দিয়ে নিয়েছি, তার মধ্যে 13টা দূর্বা বেঁধে মায়ের চরণে নিবেদন করছি। তারপর পুজো হয়ে গেলে আমরা এই সুতোগুলো হাতে বেঁধে নেব। এবার আমি মায়ের সামনে 13টা গোটা ফল নিবেদন করব। তো এখানে 12টা ফল দিয়েছি 12 মাসের জন্য, আর একটা ফল দিয়েছি যাতে আমাদের সংসারে সুখ শান্তি বজায় থাকে, মা যাতে আমাদের সমস্ত রকম রোগ দুর্দশা থেকে রক্ষা করে, তার জন্য মার কাছে আমি এই ফলগুলো জমা রাখলাম। এবার আমি মায়ের সামনে নৈবেদ্য নিবেদন করছি। এখানে কিছু ফল কেটে সাবু, চিনি, নারকেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পঞ্চদেবতার জন্য একটা নৈবেদ্য। এবার আমি মায়ের সামনে 13টা মিষ্টি নিবেদন করে দিচ্ছি। এবার আমি এখানে মায়ের সামনে আবার 13টা লুচি নিবেদন করছি। তারপর দেখো একটা কলা পাতায় আমি এক পাশে সিঁদুর আর এক পাশে কাজল দিয়ে মায়ের চিহ্ন এঁকে নিয়েছি। তারপর কলা পাতার সামনের অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পান আর একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ফুল দিয়ে আমি সাজিয়ে নেব। এবার আমি নৈবেদ্যর মধ্যে ফুল দিয়ে নিচ্ছি। তারপর আমি মাকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতার নামেও এখানে জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি মাকে শাঁখা, পলা, সিঁদুর এবং আলতা নিবেদন করে দিচ্ছি। তো এটা আমার প্রথমে মাকে নিবেদন করা উচিত ছিল, তো এটা আমার মাথায় ছিল না, তার জন্য আমার কাছে খুবই খারাপ লাগছে। মায়ের পুজো শুরু করার আগে বাবা গণেশ ঠাকুরকে স্মরণ করে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গণেশাই পঞ্চদেবতাভ্যই নমঃ। এবার ঘটের উপরে আমি বেলপাতা ফুল নিবেদন করে দিচ্ছি। তারপর আমি এবার মায়ের নাম স্মরণ করে মাকেও পুষ্পাঞ্জলি দেব। ওম শ্রীং বিপত্তারিণ্যই দুর্গেই নমঃ। এবার আমি মায়ের আরতি করে নেব।
এর আরতি শেষ করে পাঁচালিও পাঠ করে নিয়েছি। এবার আমরা শঙ্খ ধ্বনি দিয়ে মায়ের পুজো শেষ করব। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তেল সিঁদুর বাসিয়ে নেব। তো আমাদের যেহেতু পুকুর নেই, আমরা বাড়িতে তেল সিঁদুর ভাসাবো, তার জন্য একটা বড় গামলা নিয়েছি। এটার মধ্যে জল দিয়ে প্রথমে জলের সামনে মোমবাতি ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। তারপর ধূপকাঠি মোমবাতিগুলো একপাশে জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি সিঁদুর তেল জলে ভাসিয়ে দিচ্ছি। পুকুরে যদি তেল বসানো হয় তেলটা কিন্তু অনেকটা জায়গা ছড়িয়ে যায়। তো এখানে জায়গাটা ছোট বলে তেলটা ছড়াচ্ছে না, এক জায়গায় রয়ে গেছে। চিহ্ন আঁকা কলা পাতাটাও জলে ভাসিয়ে দেব। তারপর কিছুটা প্রসাদও দিয়ে দেব। এভাবেই আমি আজকে মা বিপত্তারিণী ব্রত পালন করেছি।